মিন্টু ভাই, নুপুর আপারে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি জানো? আর এটা জানি মানে 200 ভাগ জানি। আর এটা নিয়ে তো বিরাট টেনশনের মধ্যে আছি। অমর চাচার সাথে এই ব্যাপার নিয়ে তো কথা হইলো। তারে যে খুঁজে পাওয়া যাইতেছে না, কোথাও কোনো খোঁজ নাই। কি যে করি, মাথার মধ্যে একটা টেনশন, কি করবো বুঝতেছি না। আমার কিন্তু একজনের সন্দেহ হইতেছে। সন্দেহ হইতেছে? কারে? নুপুর আপার জামাই। হ্যাঁ, কেন? কারণ নুপুর আপার জামাই ঘর জামাই থাকতে চায়নি। নুপুর আপা জোর করে তারা ঘর জামাই রাখছে। নিশ্চয়ই কোনো একটা ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে নিশ্চয়ই কোনো একটা অঘটন করছে। এরপর থেকে নুপুর আপা গায়েব। এইটা অবশ্য খারাপ কেউ না। কিন্তু এত আমি উল্টা শুনছি, সে নাকি রমজান ভাইয়ের কাছে যায় হেভি কান্নাকাটি করছে সেই জামাই। আরে সব অ্যাক্টিং করতেছে, এর নামে তো কেসও করা হয়েছে। ও শুনছি তো, ওই যে বুলেট লেবু চেয়ারম্যান, এই জামাই সবার নামে তো কেসই হয়েছে। আরে আমরাই তো কেস করেছি মিতারে দিয়া। মিতা আপা কেসটা হয়ে লাভটা কি হইল? কখনো তো পুলিশে কিছুই করতে পারলো না, একটা তো ধরা পড়ে না। সেটাই তো, আপনারা আছেন না গ্রামের লোকজন, আপনারাই সমাধান করবেন। এখন তো ভাইজান গ্রামে নাই, ভাইজান থাকলে একটা বিহিত হইতো। এখন তোমরা যারা গ্রামে আছো, গ্রামের ভালো চাও, তারাই বিহিত করবা। তুমি, ফাইজুল মাস্টার, তারপরে বাবলু, সবাই মিলা ওই শয়তানকে ধরে দাও পুলিশের কাছে। আর নাইলে সবাইরা বহায় একটা বিচার সালিশ করো। এইভাবে তো আমি চিন্তা করি নাই। না, এটা করতে হইব। এইটা আমাকে গ্রামের সবার এক হইতে হইব। যেভাবে হোক তার একটা বিচারের ব্যবস্থা করাই লাগবে। এই বিচারের ব্যবস্থা আমরা করব, না হলে থানায় যাব। থানায় যায় পুলিশের উপর একটা প্রেশার দেবো। পুলিশকে প্রেশার দিয়া এদিকে ধরানোর চূড়ান্ত ব্যবস্থা করুন। তাই করো। আর রিসোর্টের তো রবির বাপ জামান আঙ্কেলও আছে, ওনারও এই বিষয়ে ইনভলভ করো, তাহলে তাড়াতাড়ি অপরাধে ধরা পড়বো। এইটা কিন্তু একটা ভালো কথা কইছো। তাহলে আমগো একটু পাওয়ারটা বাড়বো, পুলিশেও একটু অস্থির হয়ে তাড়াতাড়ি কাজটা ধরবো। আমি আজকে কথা কম, তুমি কোনো চিন্তা করো না। আমি তো জায়গা